Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. As promised, আজকের ভিডিওতে কথা বলবো ফান্ডামেন্টাল ইভেন্টস নিয়ে, এগুলোর এফেক্ট কি হবে বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেটের উপর। তারপর শেয়ার করব উইথ ফুল লিস্ট অ্যান্ড ডিটেলস আমার বেস কেস সিনারিও অফ হার্ড ল্যান্ডিং একে রিসেশন নিয়ে। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সো পুরোটা দেখলে অনেক কিছু জানতে পারবেন। বাট শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। ফার্স্টেই চলে আসলাম আমরা ইউএস ডোমেস্টিক প্রোডাক্টে। সো জিডিপি নিয়ে যেটাকে কথা বলি বারবার, আমরা দেখতে পেয়েছি যে লাস্ট কোয়ার্টারে, ঠিক আছে, লাস্ট কোয়ার্টারে অলমোস্ট সে 2.1 থেকে 5-এর কাছাকাছি গেছে। এগুলো প্রিলিমিনারি ছিল, ক্লোজিং হয়েছে 4.9-এ, উইচ ইজ স্টিল অলমোস্ট ডাবল অফ 2.1। হাউএভার এখন নতুন বছরের যখন প্রিলিমিনারি ডাটা আসতেছে আজকে, ঠিক আছে, জানুয়ারি 25 তারিখ, আজকে দেখতে পাবেন যে 4.9 থেকে 2%, দ্যাট ইজ আ হিউজ ড্রপ। এখান থেকে 2%-এর দিকে আসা কিন্তু হিউজ ড্রপ। সেটা যদি দেখতে পাই, আমাদের ফার্স্ট রিয়াকশনটা হবে ডলার ইন্ডেক্সে, ডিএক্সওয়াই যেটাকে বলি। ডিএক্সওয়াই 2%-এ আসলে হিউজ পরিমাণে ডাম্প খাবে। সো এই ডাম্পের কারণে আমরা মার্কেটে ভলাটিলিটি পাবো এবং দেখতে পাবো যে ডিএক্সওয়াই ইজ গোয়িং ডাউন অ্যান্ড দ্য রিস্ক অন অ্যাসেটস লাইক এসএমপি, বিটকয়েন এগুলো আবার উপরের দিকে যেতে পারে। সো এইটা কিভাবে দেখবো, একটা এক্সাম্পল দেখাই। আমরা ডিসেম্বর 21-এর দিন আমরা 5.2 ছিল ফোরকাস্ট, কিন্তু পেয়েছি আরও কম, ঠিক আছে। তো এর দিনই দেখেন ডলার পড়ছে কিনা দেখায় আসি। সো হিয়ার ইজ মাই ডিএক্সওয়াই চার্ট। ডিএক্সওয়াই চার্টে দিস ওয়াজ ইউর ডিসেম্বর 21, এই যে ডিসেম্বর 21 আসার পরে আপনি দেখেন আমাদের সাথে সাথে একটা বিশাল ক্যান্ডেল আসছে বাজে, এবং কন্টিনিউয়েশন হয়েছে ফর অ্যাবাউট দ্য হোল উইক, 7 দিন, ঠিক আছে। সো দিস ইজ সামথিং লাইক দিস দ্যাট ক্যান হ্যাপেন হিয়ার। আমরা আস্তে আস্তে 0.5 অথবা গোল্ডেন পকেট রেশিও, সো মিনিমাম ইজ ইউর 0.5 অথবা ইউ ক্যান কাম টু দ্য গোল্ডেন পকেট রেশিও অফ দিস জোন। এইখান পর্যন্ত কিন্তু আমার ডলার আসতে পারে। সো ইফ দিস হ্যাপেন্স, কালকে কিন্তু, সরি আমার জন্য কালকে, আপনাদের জন্য আজকে, আজকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সামথিং লাইক দিস হ্যাপেন্স টু ডিএক্সওয়াই, তখন বিটকয়েন অ্যান্ড আদার অ্যাসেটস বাউন্স করবে। মুভিং ফরওয়ার্ড আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে ইটিএফ আসার আগেই, দিস ওয়াজ অন জানুয়ারি 8, যে আমরা আরো 10% আপ পাবো, তারপর 30% ডাউন পাবো, রাইট? কয়েকজন বুঝতে পারছে যে তার মানে 10% পাম্প, 30% পসিবল ডাম্প, ঠিক আছে। সো এইটাই আপনার সাথে শেয়ার করি। উই গট দ্য অলমোস্ট 10% পাম্প অ্যান্ড আজকে পর্যন্ত 21% ডাম্প আমরা পেয়ে গেছি। নাও দ্যাট দিস ইজ ডান, এখন আপনার খেয়াল করতে হবে, আমি যেহেতু আপনাদের সাথে রেগুলার আপডেট দিয়ে আসতেছি, মার্কেটে ফলো করতে হবে। মার্কেট ইজ ডাইনামিক, দিস ইজ আ জার্নি, একসাথে আটকা থাকবেন না। আপনাদের সাথে বলেছিলাম দিস ইজ আ টপিং টেল ক্যান্ডেল, এটার নিচে ক্লোজ হলে আমরা ডাম্প পাবো, আসছি দাদার দ হিসেবে। নাও ইউ ক্যান সি দ্য এক্স্যাক্ট সেম থিং রিভার্সড, ঠিক আছে। সো এই ক্যান্ডেলে যদি আমরা অনবরত ক্লোজ করতে পারি এইটার উপরে, অর্থাৎ 40,000-এর উপরে যদি ক্লোজ করি, একটু 40.2-তে রেজিস্ট্যান্স আছে, বাট এইটার ইয়েলো লাইনটাই ধরেন, ইয়েলো লাইনটার উপরে যদি আমরা কনস্ট্যান্টলি ক্লোজ করি, আমরা নেক্সটে এই যে আজকে যে ইভেন্টটা আসতেছে ফর জিডিপি রিপোর্ট, উই ক্যান কাম টু গেট দ্য লিকুইডিটি অ্যারাউন্ড 43.4,000, ঠিক আছে। এইটা হবার পরে উই উইল ডিসাইড যে আমরা এই যে রেজিস্ট্যান্সটাকে টেস্ট করতে যাব কিনা। দিস ওয়াজ আওয়ার রেজিস্ট্যান্স রাইট নাও, এটা সাপোর্ট ছিল। সো এই রেজিস্ট্যান্সটাকে টেস্ট করে আমরা নিচের দিকে চলে আসতে পারি। এগেন মুভিং ফরওয়ার্ড, ফান্ডামেন্টালসে ভরা। নেক্সট ইভেন্ট হচ্ছে আমাদের কোর পিসিই ডাটা, মান্থ ওভার মান্থ। মান্থ ওভার মান্থ ইনফ্লেশন আবার আস্তে আস্তে হট হচ্ছে, 0.1 থেকে 0.2 ইজ দ্য প্রেডিকশন। যদি 0.2 আসে তাহলে কিন্তু আমরা সাথে সাথে চার্টে দেখতে পাবো যে এখান থেকে বাউন্স ডাউন করে আমরা আবার 40,000-এ চলে আসবো, ঠিক আছে। তাহলে কিন্তু দুটা সেট আপ অলমোস্ট পেয়ে গেলাম। ওয়ান ইজ গোয়িং টু দি আপসাইড অ্যারাউন্ড হিয়ার টু হিয়ার, আর অথবা নেক্সট মুভ পাচ্ছি টুয়ার্ডস দ্য ডাউন সাইড অ্যাগেন, রাইড দ্য ওয়েভস, এ বি পাইলাম, ঠিক আছে। সো আমাদের খেয়াল করতে হবে যে পিসি ডাটাটা কিরকম আসতেছে, ইট উইল ডিপেন্ড অন দ্যাট। যদি এটা সেম অ্যাজ প্রিভিয়াস আসে 0.1, তাহলে কিন্তু আমরা সাইডওয়েজ মুভমেন্ট দিব, অর্থাৎ বিটকয়েন এখানেই ঘুরঘুর করবে, ঠাস করে আবার নিচের দিকে আসবে না। সো আজকে যে কারণে মেইন ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে টু কভার, যে বারবার বলে আসছি দিস টাইম ইজ নট ডিফারেন্ট, সফট ল্যান্ডিং পাবো বলে মনে হচ্ছে না, বিকজ অফ আ লট অফ ডেটা। এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে শেয়ার করবো হচ্ছে যে আমি বারবার বলছি যে একটা ইকোনমিক সেক্টর ভাঙবেই। এটা রিয়েল স্টেট মার্কেট হতে পারে, এটা কমার্শিয়াল হতে পারে, এটা ব্যাংকস হতে পারে, যে বলেছিলাম যে একটা ব্যাংক ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করবে,
অথবা এটা সিম্পলি লেবার মার্কেট হতে পারে, অ্যাজ ইন এমপ্লয়মেন্ট। সো এমপ্লয়মেন্ট নিয়ে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম এই চার্টটা অনেকবার, যে রিসেশন কিভাবে আসে, এমপ্লয়মেন্ট রেট এভাবে নামতে থাকবে নামতে থাকবে নামতে থাকবে, তারপর হুট করে সে যখন স্পাইক আপ করবে, অ্যাট দ্যাট পয়েন্ট ইউ গেট দ্য রিসেশন। সো দ্য ব্ল্যাক ওয়ান আপনার হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট, এই যে নামে 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 যেই একদম কমে চলে আসে তারপর হুট করে বাড়ে, তখনই আমরা রিসেশনটা পাই। দিস হ্যাজ হ্যাপেন্ড ইন এভরি সাইকেলস, আপনারা কাইন্ডলি ডিটেলসে দেখে নিন। এটাকে যদি আমরা দেখতে চাই চার্টে, আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে আমরা 3.5 3.8 3.9 ঘোরাঘুরি করছি, ঠিক আছে। এইটার রিয়াকশনটা পাবো যখন আমরা 4-এর উপরে যাব অথবা 4.1, তখন দেখবেন খুট করে সে বেড়ে গেছে। দিস ইজ হোয়াট ইজ অ্যান্টিসিপেশন, এটা হচ্ছে, এটা another 2-3 মান্থস নিতে পারে অথবা 6 মান্থস নিতে পারে, বাট ইট ইজ কামিং। ওয়েন দ্য আনএমপ্লয়মেন্ট গোজ ওভার 4%, তাহলেই এটা কিন্তু ব্রেকডাউন করবে। এইটা বোঝানোর জন্য কিন্তু আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করেছিলাম, দ্য স্যাম রুল। স্যাম রুলটা কি ছিল? এটা কিন্তু রুল, একটা থিওরি না। স্যাম রুলের ক্ষেত্রে হচ্ছে যখন আমার চেঞ্জ হবে, ঠিক আছে, দ্য চেঞ্জ ইজ মোর দেন 0.5, এখন আছে 0.23, যখন এটা মোর দেন 0.5 হবে তখনই একটা উড়াল দেয়। সো এটা দেখেন, আমি এখন 0.33 ছিল অক্টোবরে, তারপর 0.30 আসছে, আর লাস্টে 0.23, তো আবার কমে আসতেছে। তো এটাকে যদি কমাতে পারে, দ্যাট ইজ গুড ফর দ্য ইকোনমি। বাট এটা যখন 0.4 বা 5-এর দিকে আসে, এটা ব্রেক করে। দ্য রুল ইজ 0.5। আমরা আগেরটা দেখি, এই যে এখানে দেখেন 0 ছিল, হুট করে বেড়ে 0.3 নিছে, উই গট দ্য রিসেশন। তারপর এখানে দেখেন 0.4-এ গেছে, উই গট দ্য রিসেশন। তারপর তার আগেরটা দেখেন 0.2-তে নাই, 0.3-তে শুরু হয়ে গেছে, 4-এর দিকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। সো দিস রুল অলওয়েজ অ্যাপ্লাইজ। আর আনএমপ্লয়মেন্টের কথা বলছি, এটার জন্য তো বড় বড় নিউজ সাথেই আছে। জানুয়ারি 24 তারিখ, অর্থাৎ গতকালকের নিউজ দেখেন, 12 ঘন্টা আগে, Google, Amazon and other tech companies start off 2024 with mass layoffs. সো অলরেডি লোকজনকে ফায়ার করা শুরু করে দিয়েছে। এই ডাটাটা ল্যাগিং হবে, বিকজ জানুয়ারির ডাটা আমরা ফেব্রুয়ারিতে পাচ্ছি। সো বি ভেরি কেয়ারফুল উইথ দিস। অলরাইট গাইজ, মুভিং ফরওয়ার্ড, আপনাকে নেক্সট বলেছিলাম ফেডারেল রিজার্ভ, বাংলাদেশে চাচাকে নিয়ে কথা, অর্থাৎ পাহলকে নিয়ে কথা বলার আগে আমি সবার সাথে শুরু করেছি জিনিসটা। দিস ইজ দ্য লাস্ট ওয়ান আইল বি কভারিং। আমি আপনাদের সাথে সিএমই ডাটা কভার করতে করতে, ফেডারেল ফান্ড রেট কভার করতে করতে শেষ, এখন আর কভার করি না বেশি একটা, এখন দেখি সবাই কভার করে। বাট দ্য থিং ইজ, আমাদের 5.5 বিপিএসে আমরা মোটামুটি ঘুরঘুর করছি, অ্যান্ড দ্য 97% চান্স, এই যে সামনের ডেট আছে 31 জানুয়ারি, আমরা এখানেই থাকবো, এখান থেকে আর কমবো না, বাড়বো তো নাই, কমার চান্স হচ্ছে মাত্র 2.6%। সো এইটাকে কিন্তু প্রবাবিলিটিস দিয়ে দেখা যায় আরো ডিটেলসে। আমরা ফুল মান্থেরটা দেখি, দেখেন কয়দিন আগে কিন্তু এটা ছিল অনেক হাই, কিন্তু দিনে 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 দেখেন এটা কিন্তু কমে আসতেছে। সো আমরা প্রাইস টিন করেছিলাম মানে এন্ড অফ দ্য ইয়ারের দিকে, দেয়ার উইল বি 8 কাটস, রেট কাটস, কিন্তু এটা এখন অলরেডি 6 না 7-এ চলে আসছে। আমরা গুনি চলেন, তো ফার্স্ট রেট কাট আগে ছিল মার্চে একটা হবে, দেখেন এখন মার্চে মাত্র বলতেছে 43% চান্স। তো মে মাসে প্রথম রেট কাট পাবো, তার আগে না। সো বেসড অন দ্যাট উই ক্যান অলসো সে যে রেট কাট যখন হবে তখন থেকেই বুঝবো যে কিছু একটা ভাঙছে এবং দের ইজ আ চান্স অফ আ রিসেশন হ্যাপেনিং। সো ইয়োর ফার্স্ট চান্স অফ আ রিসেশন ইজ অ্যারাউন্ড মে অফ 2024। অ্যান্ড আমার পোয়েমের একটা লাইন আছে, সেল ইন মে অ্যান্ড গো অ্যাওয়ে, রাইট? সো খেয়াল করবেন মের সাথে মিলতেছে। অ্যান্ড দেন ইন জুন উই ডোন্ট রিজিউম। সো আর একটা রেট কাট আছে। সো আমরা মে থেকে শুরু করব, 1 2 3 4 5 6টা রেট কাজ করব ইকোনমিকে ধরে রাখার জন্য, ফ্রম মে টিল ডিসেম্বর অফ 2024, ঠিক আছে। সো এইখানে কিন্তু একটা নেগেট হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, মার্চ মাসে হওয়ার কথা। সো এইটা দেখতে হবে সামনে কি হয়। সো ইফ দের ইজ নো রেট কাটস, তাহলে কিন্তু আমরা আরো একটু কন্টিনিউয়েশন পেতে পারি ইন দ্য মার্কেট। কানাডাতে কি হচ্ছে, কানাডাতে আজকে ছিল রেজাল্টের ডে, আজকে কিন্তু তারা কোনো রেট হাইক করে নাই। সো আই ক্যান গ্যারান্টি প্রিটি মাচ আমেরিকাতে সেম জিনিস হবে, যে 31 তারিখ আসতেছে, 31 তারিখেও সে কোনো রেট হাইক করবে না। সো এরা কেন করতেছে না? এরাও কিন্তু বলতেছে ইনফ্লেশন ইজ স্টিল টু হাই, ঠিক আছে। সো বি ভেরি কেয়ারফুল, এখনো কিন্তু একটা ইকোনমিক ক্র্যাশের চান্স আছে। নেক্সটে চলে যাই। নেক্সটে আপনাদের সাথে কথা বলেছিলাম গভর্নমেন্ট ডেট নিয়ে। আচ্ছা, গভর্নমেন্ট ডেট বলতে কি বুঝাচ্ছিলাম, এটা নিয়ে আমার ফান্ডামেন্টাল ভিডিওসের লেসন সেকেন্ডটা ছিল। সো আমাদের ন্যাশনাল ডেট, ইউএসএ ন্যাশনাল ডেট কিন্তু এখন
$4.1 ট্রিলিয়ন হয়ে গেছে। প্রতিটা পার্সনের ডেট $100,000। আর আপনি যদি সার্চ করে দেখেন, একটা মিডিয়ান ইনকাম, ইয়ারলি ইনকাম একটা ইউএস সিটিজেনের হচ্ছে মাত্র 39,000। সো নেগেটিভ 60,000 প্লাস প্রতি বছর তার জন্য, ঠিক আছে? দিস ইজ ভেরি ক্রুশাল অ্যান্ড খুবই বাজে অবস্থা আমেরিকার। 34 ট্রিলিয়ন ডেট ইজ নাথিং স্মল। মুভিং ফরওয়ার্ড, আমি আপনাকে বলেছিলাম যে দিস গাই পল ম্যাকার্টি আমার খুব, কেভিন ম্যাকার্টি আমার খুব প্রিয় একটা মানুষ। সো ও হাউস স্পিকার ছিল, ও চাচ্ছিল ডেটটাকে কনসলিডেট করতে, স্পেন্ডিং কমাতে, বাট বেশি কষতেছিল। সো আমি বলেছিলাম অক্টোবরের 2 তারিখে 2023 যে বেশি খিঁচলে গদি থাকে না। সো ম্যাকার্টি মাইট গেট রিমুভড দ্য নেক্সট হিয়ারিং অ্যাজ দ্য স্পিকার। ঠিক তার পরের দিন 3rd অক্টোবর সে তাকে রিমুভ করে দিছে কংগ্রেস থেকে। সো পলিটিক্স ইজ ভেরি ডার্টি, ইকোনমিক্স ইজ ইভেন ডার্টিয়ার। এগুলো একটু খেয়াল রাখবেন মুভিং ফরওয়ার্ড। তারপরে আরও বলেছিলাম যে ব্যাংক কোলাপসের সাথে সাথে কিন্তু অনেকগুলো কোম্পানি আরও মানে ব্যাংকরাপ্ট হতে থাকবে, একটার পর একটা ডিফল্ট হতে থাকবে। সো মুডি যারা ফোরকাস্ট করে ইউএস ডলারের স্ট্রেংথ মার্কেটের ব্যাপারে, তারা কিন্তু বলতেছে জানুয়ারি 18 তারিখে যে আরও ইউএস কোম্পানি ব্যাংকরাপ্ট হবে ইন Q1, উইচ ইজ দিস Q1, কিন্তু জানুয়ারি থেকে এপ্রিল। আপনারা শিওর থাকেন যে আরও কোম্পানি ব্যাংকরাপ্ট হবে। ইফ দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, দেন এক্সপেক্ট মোর ডাউনফল। রাইট নাও মার্কেটকে ধরে রাখতেছে দ্য ম্যাগনিফিসেন্ট 7, গুগল, অ্যামাজন, মেটামাস্ক, এনভিডিয়া, এইসব বড় বড় কোম্পানিজ, রাইট? সো মুভিং ফরওয়ার্ড, আপনাদের সাথে নেক্সট হবে কি দ্য ইনভার্স ইয়েল্ড কার্ভ। এই জিনিসটা আপনাদের সাথে অনেকবার চার্টে দেখেছি, বাট এখানে একটা ডিফারেন্ট চার্ট শেয়ার করছি। দিস ইজ আ স্প্রেড দেখাচ্ছে। স্প্রেড বলতে বোঝাচ্ছে 10 ইয়ার মাইনাস 3 মান্থ, যেটা সেইটার যদি ট্রেজারি বন্ড মানে কম্পেয়ার করা হয়, সাবট্রাক্ট করা হয়, তাহলে আপনারা এই পার্সেন্টেজটা পাবেন। সো আমরা কি জানি, একটা এক্সাম্পল দিয়ে বুঝালে ভালো বুঝবেন। আমরা যদি ব্যাংকে 1 বছরের জন্য টাকা রাখি, তাহলে আমাকে তারা ইন্টারেস্ট রেট দিবে 4%। বাট আমি যদি ব্যাংকে 10 বছরের জন্য টাকা রাখি লক করে, তাহলে আমাকে ইন্টারেস্ট দিবে 10%। যত লম্বা আমি আমার ইনভেস্টমেন্টটাকে লক রাখবো, তত হায়ার রেট দিবে। দ্যাট ইজ নর্মাল। বাট যখন গভর্নমেন্টের টাকা দরকার হয় ইন টার্মস অফ দিস কাইন্ড অফ সিচুয়েশন, তখন তারা স্মল টাইম ফ্রেম, অর্থাৎ 3 মান্থকে তারা রেট বেশি দেয়। তো 10 বছরের জন্য লক করলে আপনি পাবেন ধরেন 3%, আর 3 মাসের জন্য লক করলে আপনি পাবেন 5%। তাহলে জিনিসটা ইনভার্স হয়ে গেল, ইল্ড কার্ভটা ইনভার্স হয়ে গেল। সো এটাকে যদি খেয়াল করে দেখি, যখনই আমরা এরকম ইনভার্স হলেই একটা ম্যাসিভ কারেকশন আসে, তখন আমাদের রিসেশনটা আসে, ঠিক আছে? তো দেখেন দ্য সেম থিং। এখন এই যে দেখেন প্রবাবিলিটি অফ রিসেশন কোথায় উঠে বসে আছে, ইট ইজ কামিং ডাউন, একটু আবার বাড়তেছে। সো দ্য সেম থিং, এই যে ইল্ড কার্ভ যখনই এটা এরকম চেঞ্জ হচ্ছে, এখান থেকে সে আরো একটু নিচে আসলে আসুক, সমস্যা নেই, বাট সে যখন উড়ালটা দিবে, দ্যাট ইজ দ্য টাইম উই গেট দ্য রিসেশন। আমার বেস কেস একটার পর একটা এভিডেন্স দিয়ে আপনাদের সাথে স্ট্রং করার চেষ্টা করছি, ঠিক আছে? সো আপনি দেখেন, every time the yield curve went up, we got a recession. এই চারটায় নিচে ধরছে, দেখেন পার্সেন্টেজ অফ প্রবাবিলিটি অফ রিসেশন বাড়তে থাকে। আমরা অলমোস্ট গেছিলাম অ্যারাউন্ড 70%, এখন কমে আসছি 60%। আমরা টুডে অর টুমরো, if we break above 75, that is when we get the recession. Alright? The last thing I speak about is the election cycle. আপনি খেয়াল করে দেখেন, আমাদের 2023টা বিগেস্ট থার্ড ইয়ার ছিল, প্রেসিডেন্সিয়াল টার্মের থার্ড ইয়ার ছিল, এবং আমরা বিগেস্ট পাম্প পেয়ে গেছি। 4th ইয়ার ইলেকশন ইয়ার, আমরা অলরেডি ইলেকশন ইয়ারে চলে আসছি। এখানে কিন্তু কারেকশন তো আসবেই আসবে, বিকজ 18 - 10 ধরলেও 8% কারেকশন মিনিমাম আসবে। আর যদি পাম্পও করতে হয়, আপনার 6% থেকে 9%। সো এটাকে যদি চার্টে দেখি, এটা S&Pর জন্যই মেইনলি করে। আমরা জানুয়ারি ইজ হিয়ার। সো জানুয়ারি থেকে যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি, লেটস পুট ইট হিয়ার অ্যান্ড হিয়ার, আমরা অলরেডি 5% পেয়ে গেছি, রাইট? সো 6% আসলে কোথায়, এখানে। আর যদি আমার 9%ও আসে, আমার এরকম এই লাইনটাতে, ঠিক আছে? সো উই ক্যান কাম আপ টু হিয়ার সামটাইম ইন মিড অফ দ্য ইয়ার, নট রাইট নাও, অ্যান্ড দেন সেখান থেকে উই উইল গেট অ্যানাদার 30% ডাউন মিনিমাম। সো এখানে আসলে আমি মনে করি 4195 অথবা তার নিচে যাবে।
If a recession comes, my worst case is around 3570 to 3430 সেখানে আসবে। এটাকে যদি ডিটেলসে দেখতে চান, because we are in a parallel channel, and ultimately higher highs and higher lows করতে থাকলে ultimately we're gonna come back down. So this is what I think. আমাদের খেলাটা হবে এই ইয়েলো ট্রেন্ড লাইনে। যদি এখানে আমাদের মার্কেট ধরে রাখতে পারে, এখান থেকে আমরা উড়াল দিব, আর এটাকে ব্রেক করলে we are definitely coming back down to this zone. Again, election cycle is the most important cycle because the biggest market that controls the biggest investments are in United States of America. So S&P সাথে যদি কোরিলেশন দেখেন ইলেকশন, it is very simple. আমাদের ইলেকশনস আসতেছে, রাইট? ইলেকশন আসবে, S&P কি করবে? S&P 6 মাস আগে, ঠিক আছে, 6 মাস আগে অনেক হাই থাকে, যেখান থাকে 3 মাস আগে আরো ডাউনফল হয়, ইলেকশনের 1 মাস আগে আরো ডাউনফল হয়, ইলেকশনের পরপর অলমোস্ট লোয়েস্ট থাকে ইলেকশনের সময়। সো নভেম্বর, এই যে দেখেন বলে দিচ্ছি কিন্তু সবকিছু, নভেম্বরের দিকে উই শুড হ্যাভ দ্য লোয়েস্ট প্রাইস ফর বিটকয়েন, অ্যান্ড দেন আস্তে আস্তে সে ইম্প্রুভমেন্ট হতে থাকে, আর একটু ডিসেম্বরও হতে পারে, ডিসেম্বর এটা 1 উইক বলছে, ঠিক আছে। সো নভেম্বরই লোয়েস্ট থাকে, অ্যান্ড দেন ডিসেম্বর কি জানুয়ারি থেকে আপনি দেখবেন আমাদের বুল রান শুরু হয়ে যাবে। দ্যাট উইল বি your bull run and my last year with you guys, 2025. That is why I say this is a journey, the destination is in 2025. Right guys, moving forward. So president elections এ সবাই বলে যে ইলেকশনের সময় কখনো আমাদের রিসেশন আসে না, বাট এই জিনিসটা কিন্তু ভুল। আমরা যদি 1900 থেকে দেখি, যতগুলো লাল দেখতে পাচ্ছেন সেই সময় আমরা রিসেশন পাইছি, ঠিক আছে। তো এই ডাটাটা খুবই ইন্টারেস্টিং, দ্যাট ইজ ওয়াই আই এম শেয়ারিং উইথ ইউ গাইজ। আপনি দেখেন বুশ সিনিয়র যখন ছিল 1992-তে, তার সময় একটা রিসেশন আসছে, যেহেতু তার সময় রিসেশন আসছে সে আর রিলেক্টেড হয় নাই। তারপর 2020-তে ডোনাল্ড ট্রাম্প ওয়াজ ইলেক্টেড, রিসেশন আসছে, দ্য কোভিড প্যান্ডেমিক, অ্যান্ড দেন ও রিইলেক্টেড হয় নাই, রাইট? সো there is a possibility that there's a shift in change and Biden might come again. But since we're crypto lovers, since we do not want CBDC, so if you're an American, definitely vote for Donald Trump. All right. Next point যেটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে ইলেকশন সাইকেল শেষ, বিটকয়েন ইটিএফ। বিটকয়েন ইটিএফ নিয়ে যারা এত লাফাচ্ছেন, আপনারা দেখেন এতগুলা সেল করার পরও জিবিটিসি তার কাছে এখনো 5,23,000 বিটকয়েন তার কাছে আছে। এটা চেক করে আসতে গেলে দেখেন সে সেল করে পাগল হয়ে গেছে, ধুমায় সেল করতেছে, যে ইটিএফ আসছে ধুমায় সে সেল করছে, তাই না? তারপরও তার কাছে এতগুলা আছে, 523,000। আর আপনারা লাফাচ্ছেন যে ওমা এরা ফিডেলিটি, আইশেয়ার্স, এরা সবাই মিলে 1 লাখের উপরে বিটকয়েন ধরে ফেলছে। সো 1 লাখের উপরে তো বিটকয়েন মাইক্রো স্ট্র্যাটেজি বছরের পর বছর ধরে আছে, এটা তো কোনো চেঞ্জ আসে নাই এখনো। তার সাথে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করেছি যে মাউন্ট গক্স যেটা আছে, তাদেরও কিন্তু 142,000-এর মতো বিটকয়েন ধরা, এটা লকড, এটা রিকভার্ড, এটা এখনো সেল হয় নাই। তো এইটা কিন্তু তারা সেল করতে হবে বাই অক্টোবর 2024, কথা মিলতেছে? তো অক্টোবর 2024-এর মধ্যে সেইগুলা ওই গ্রে স্কেলে যেটা দেখালাম ঠাস করে এটাও নিচে আসবে। সো দ্যাট ইজ গোয়িং টু এফেক্ট দ্য প্রাইস অফ বিটকয়েন অ্যাগেন। সো দিস ইজ নট আ বুল রান গাইজ, একটু ধৈর্য ধরেন, সব দেখায় আসতেছি। লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে দ্য লিডিং ইকোনমিক ইন্ডেক্স। তো চলে আসি এখানে। তো এই জিনিসটা এতই ইম্পর্টেন্ট, এটা যখনই নেগেটিভে থাকে তখনই আমাদের একটা রিসেশন আসে। হাউএভার আমরা চাইলেই সব কিছু ম্যানিপুলেট করতে পারবো না। গভর্নমেন্ট যতই চাক হুট করে 10 লাখ 20 লাখ জব তৈরি করতে পারবে না। সে পারবে যুদ্ধে যেতে চাইলেই, এবং সে করে সবসময়। ইউএস অলওয়েজ গেটস ইনটু আ ওয়ার যখনই ওদের একটা ইকোনমিক বুস্ট লাগে। এটা করলেই তাদের ইউটিলাইজ হয়, তাদের নতুন নতুন জিনিসপত্র লাগে, নতুন অর্ডারস হয়, নতুন অ্যামুনিশন লাগে, নতুন ট্যাঙ্ক লাগে, তেল লাগে। সো এইসব কারণে আপনারা দেখবেন যে ডিম্যান্ড বেড়ে যায় অ্যান্ড ইকোনমিক বুস্ট হয়। দ্য অনলি থিং দে ক্যান ম্যানিপুলেট উইথ ডিজিটাল কারেন্সি উইথ নো প্রুফ অফ রিজার্ভ ইজ দ্য S&P 500। আপনি দেখেন মোটামুটি ম্যাক্সিমাম নেগেটিভ আপনাকে হাইয়েস্ট ভাবে ধরে রাখছে S&P। সো বাইডেন অ্যান্ড দ্য হোল ইউনাইটেড স্টেটস যারা চাচ্ছে বাইডেন সরকারকে টিকায় রাখতে, তারা আপনার এই S&P কে ইলেকশন পর্যন্ত
পড়তে দিতে চাবে না, ঠিক আছে? দ্যাট ইজ দ্য সিক্রেট সস, দিস ইজ দ্য সিক্রেট সস। তারা চাবে যে এসএমপি যাতে ধরে রাখে। সো ইফ দে ক্যান কন্টিনিউ টু হোল্ড ইট টিল ইলেকশনস, তারপর এটা একদম ল্যাদায় দিবে, ইট উইল ডাম্প লাইক ক্রেজি, ঠিক আছে? সো ওরা চাবে জাস্ট কোনো মতো ইলেকশনটা জিতুক, অ্যান্ড দিস কিপস হোল্ডিং ইট। দ্য মোমেন্ট এটা শিফট করে এদিকে চলে আসবে, রিসেশন গ্যারেন্টিড। এটা যদি আরো ডিটেলসে দেখতে চান, আপনি দেখেন গ্রোথ রেট ধরে এটাকে বোঝা যায়, এই যে এলইআই, ঠিক আছে? আপনি দেখেন যতক্ষণ উপরে থাকে ইটস গুড, বাট আমরা এইটার নিচে, এই ব্ল্যাকের নিচে হচ্ছে ওয়ার্নিং সিগন্যাল, লাল হয়ে গেলে রিসেশন সিগন্যাল। সে কিন্তু রিসেশন সিগন্যাল ইজ রেড ফ্ল্যাগ জ্বলতেছে। সে যদি নেক্সট ফিউ মান্থস 3-4 মান্থসের মধ্যে লালের উপরে না আসতে পারে, রিসেশনের চান্স অলমোস্ট গ্যারেন্টিড। দিস ইজ ওয়াই আই কিপ সেইং ফলো ডেটা। আমি আজকে সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আর লাস্টে যারা বলেন যে আসলে আপনাদের সাথে শেয়ার করি না, এটা অল ডিপেন্ডস অন হাউ ইউ পোস্ট। এই যে একটা ভাই জিজ্ঞেস করছে অল কয়েন কিনবে কিনা, ডিসিএ করবে কিনা জানুয়ারি 5 তারিখ, বিফোর দ্য ইটিএফস। আমি বলেছি ইটিএফ যখন আসবে 48 to 50K, তারপর কারেকশন আসবে, তারপরে চিন্তা করব। ফর এক্সাম্পল এখন আমরা কারেকশন পেয়ে গেছি, যদি ভালো কিছু অল কয়েন পান, এই যে অল্প কিছু দিনের জন্য নিতে পারেন। বাট আই অ্যাম নট বাইং মাই স্পট ব্যাগস, যেগুলো কিনছি সোলানা কিনছি $10, তারপরে এক্সআরপি কিনছি 32 সেন্টে, ম্যাটিক কিনছি 50 সামথিং সেন্টসে, ওগুলো আমার ধরা আছে। এছাড়া আমি নতুন যেসব কয়েন্স আছে সেগুলোতে হাত দিব না। আমার চোখ এখন আছে কিউএনটির উপরে মেইনলি, অ্যান্ড চোখ আছে আমার এসইউআই সুই, এই দুইটার উপর আমার চোখ। সো ওগুলা দিকে নজর রাখতে পারেন। অ্যাগেন দ্যাট ইজ মাই অ্যানালিসিস ফর দ্য মার্কেট, অ্যান্ড আমার বেস কেস আপনাদের সাথে শেয়ার করলাম ওয়াই আই থিঙ্ক দিস টাইম ইজ নট ডিফারেন্ট। রিসেশন আসবে, there will be no soft landing. If that happens, and if that doesn't happen, আমি তো আপনাকে বলেও দিয়েছি, তারপরে চিন্তা নাই। গত বছর বিটকয়েন 20,000 থেকে 40,000 আসছে পুরা 1 বছর লাগায়, ঠিক আছে? আপনি যখন ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যালকুলেট করবেন, টাইম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ওট ইজ দ্য ভ্যারিয়েবল, রাইট? সো ভ্যারিয়েবল চিন্তা করলে এখন যদি আমরা খেলি 35K থেকে 70K, এটার প্রফিটস হবে আরও বেশি এবং লাগবে লেস দেন 1 year, তাহলে আপনার ROI কিন্তু বেটার আসলো। সো ধৈর্য ধরেন, বারবার বলছি, আপনার যদি কোনো ফ্লাইট না থাকে তাহলে তারা কিসের? আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টস করে, লাইক দিয়ে সাপোর্ট করবেন, সাথে থাকবেন। আবার দেখা হবে ক্রিপ্টো আউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।